আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগামীকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে ভর্তি পরীক্ষা। সেখানে হচ্ছে আমি তোমাদেরকে ইংরেজিটা পড়াবো। ইংরেজির যে বিষয়টা দেখলাম তোমাদের বিগত বছরগুলোতে কি ছিল যে ইংরেজিটা হচ্ছে কম্পালসারি এরকম ছিল না। তবে এইবার থেকে দেখলাম 25টা এমসিকিউ তোমাদের এই ইউনিটে ফিক্সড। হ্যাঁ, তাহলে ইংরেজি না পড়ে কোনো বিকল্প নেই। আর এখন দেখলাম এর মধ্যে সবথেকে বেশি গ্রামার অংশ থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা একটা অ্যানালাইসিস করেছি। পিসের স্লাইডে লেখা আছে, দেখতে পাচ্ছ। ওই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে প্রত্যেকটা টপিকে যে যে কোশ্চেনগুলো আসে ওই টপিকের কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, আমি তোমাদের এখানে কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড প্রায়োরিটি লিস্ট দিয়েছি। দেখো, একটু তোমরা কষ্ট করে পুরোটা দেখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমরা আর কি শুরু করতে যাচ্ছি আর কি। টোটাল যদি বলি, দেখো এখানে তোমার 101টা কোশ্চেন আসছে গ্রামাটিক্যাল এই যাবৎকালে আর কি এই ইউনিটে। এখন এর মধ্যে থেকে আমি প্রতিটা টপিকের আলাদা আলাদা কোশ্চেন অল্প যে কয়টা পারছি, যতগুলো পারছি সেগুলো তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আসো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এখন তোমরা তো অত ডিটেলস হয়তো আমি রুলস পড়াতে পারবো না, যেহেতু কোশ্চেন সলভ তোমরা, আমি আশা করি তোমরা ভালোই জানো। সেই উপর ভিত্তি করে আমি তোমাদেরকে আগাচ্ছি। দেখো, প্রথম কোশ্চেনটা কি, দেখো, ইফ ইউ ড্যাশ আ কার ইউ শুড গেট ইট ড্যাশ রেগুলারলি। এখন আমি যদি তোমাদেরকে বলি, এই কোশ্চেনটার মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো এই জায়গায় এই গেটটার দিকে একটু খেয়াল করো। দেখো, এই গেট কিন্তু একটা পজিটিভ সেন্স। হ্যাঁ, পজিটিভ ভার্ব। অ্যান্ড এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, যদি তোমার বাক্যে পজিটিভ ভার্ব থাকে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। এখন এই ডুয়ারের ক্ষেত্রে কি হয়, এই ডুয়ারের ক্ষেত্রে অর্থাৎ মানে পজিটিভ ভার্ব তো অনেকগুলো, গেট, লেট, হ্যাঁ, এগুলোর কি পজিটিভ ভার্ব। এখন এর মধ্যে থেকে শুধু গেটটা আসে। দেখো, এই গেটের ক্ষেত্রে যদি ডুয়ার হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফ্রম, আর যদি রিসিভার হয় তাহলে V3। রিসিভার বলতে কি, কর্তা ক্রিয়া কাজটা করতে পারতেছে না, আর ডুয়ার মানে কি, কর্তা ক্রিয়া কাজটা করতেছে। এই জায়গায় কর্তাকে ইট, তাহলে ইটটা আসলে কে, কার। কার তো নিজে নিজে কি হতে পারে না, সার্ভিস করতে পারে না। হ্যাঁ, যেহেতু করতে পারে না তাহলে অর্থাৎ রিসিভার V3 হবে। তাহলে আমার এই জায়গা থেকে অপশন থেকে আমি সার্ভিসটা নিতে পারবো না, তবে এই তিনটা অপশন নিতে পারবো। কয়টা অপশন নিতে পারবো বলো? তিনটা অপশন নিতে পারবো। আর এই জায়গায় যেহেতু শুট অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সকে মিন করতেছে, তাহলে এটা প্রেজেন্টে হবে। তাহলে আমার এই জায়গায় 1 2 3টা অপশন আছে, এই তিনটা অপশন আমি নিতে পারবো। হ্যাঁ, এখন যদি আমি তিনটা অপশন নিতে যাই, একটু খেয়াল করে দেখো, এই ইউর সাথে কখনো ইজ হবে না, তাহলে এটা বাদ। তাহলে আমার আছে এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যে আমি কোনটা নিব? দেখো, যেহেতু মালিকানা বোঝাচ্ছে সেহেতু ওন হবে। হ্যাঁ, এখানে হ্যাভও হইতো, বাট অর্থের দিক থেকে ওনটা বেশি এগিয়ে আছে, এই জন্য অপশন হবে ঘ নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, ইফ আই হ্যাডেন্ট স্টাডিড হার্ড কমা আই ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট। এটা আমি দেখেই বুঝতে পারতেছি হ্যাড প্লাস B3 আছে, তাহলে হ্যাড প্লাস B3 মানে কি, থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে তো এই জায়গায় স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট প্লাস মডেল, মডেলের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম মডেলের, তারপর হচ্ছে হ্যাভ প্লাস হচ্ছে B3। হ্যাভ প্লাস কি বলো, B3। তাহলে এই জায়গায় দেখো এই দুইটা অপশনে আছে হ্যাভ প্লাস B3, আর এই দুইটা বাদ হয়ে গেছে। এখন আমাকে একটু এই দুইটা যেহেতু সেম মনে হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, অর্থ বুঝে অ্যান্সারটা নিতে হবে। দেখো, ইফ আই হ্যাডেন্ট স্টাডিড হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম না করতাম তাহলে কি হইতো বলো, আই উডেন্ট হ্যাভ ফেইলড নাকি আই উডেন্ট হ্যাভ পাস্ট। হ্যাঁ, যদি কঠোর পরিশ্রম না করতা তাহলে কি তুমি পাস করতা না ফেল করতা? এই পাস না মানে ফেল না করা মানে কি, পাস করা, আর পাস না করা মানে কি, ফেল করা। তাহলে অর্থ অনুযায়ী কোনটা যাচ্ছে বলো, ঘ। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের কোশ্চেনে আসি। দেখো, 3 নম্বর কোশ্চেন, আই উইল নট সিং দ্য সং ড্যাশ ইউ সিং ইট উইথ মি। এখন এই কোশ্চেনটা বোঝার আগে তোমাকে আমি একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে কন্ডিশনাল বাক্য তো শর্ত সাপেক্ষ। শর্ত হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে হাবোধক, আর একটা হচ্ছে নাবোধক। এই হাবোধককে আমি ইফ বলি, আর নাবোধককে আমি ইফ প্লাস নট বলি, আর এই ইফ নটকে আমি সরাসরি আনলেস বলি। দেখো, একটু খেয়াল করো। দেখো, আই উইল নট সিং দ্য সং ড্যাশ ইউ সিং ইট উইথ মি। দেখো, এই অংশটুকু নেগেটিভ, তাহলে ওই জায়গায় একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, তাহলে ইফের সাথে তো আর আমি নট বসাইতে পারি না, সেই অর্থে আনলেসটা কারেক্ট।
ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার আসি হচ্ছে 4 নাম্বারটা, ইফ হানিফ ড্যাশ অল দিস কেক হি ড্যাশ সিক। এখন একটু খেয়াল করো, দেখো এটা আসলে কোন দিক থেকে বেশি যা দাঁড়াচ্ছে, দেখো সবগুলোই প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল মানে কোশ্চেনটা হতে পারে আর কি। এখন দেখো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি আমরা জানি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, তারপর আমরা কি দিব বলো, কমা দিব, তারপরে কি সাবজেক্ট প্লাস মডাল 1। আসলে মডাল 1 জিনিসটা কি, ক্যান, শ্যাল, উইল, মে, আর মডাল 2 কি, কুড, মাইট, শুট, উড। হ্যাঁ, একটা কোশ্চেন আমরা ওই জায়গায় শুট নিয়েছিলাম, দেখেছিলাম, কিন্তু শুটটা কিন্তু প্রেজেন্ট টেন্সেও লেখা যায়। যাই হোক, তারপরে হচ্ছে মডাল 1 প্লাস কি ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখো এই জায়গায় হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী যদি আমি লিখি, তাহলে এই ইফ যুক্ত অংশে বি1 হবে, আর এই হি যুক্ত অংশে একটা মডাল আসবে। এখন দেখো আমি যদি একটু খেয়াল করে দেখি, এই যে দেখো প্রথম অংশে বি1 পাইলাম, আর দ্বিতীয় অংশে কি মডাল 1 পাইতে হবে। তাহলে মডাল আছে, এখানে তো মডাল নাই, এখানে মডাল আছে, এখানে মডাল নাই, এখানেও মডাল নাই, তাহলে আমার অ্যান্সার কারেক্ট কোনটা বলো, খ। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? হ্যাঁ, তাহলে আমরা পরের কোশ্চেনটায় যাই। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি বলো, রাইট ফর্ম অফ ভার্বস। এখন রাইট ফর্ম অফ ভার্বস যে কয়টা রাইট ফর্ম অফ ভার্বস থেকে যে কয়টা কোশ্চেন আছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করতেছি। দেখো যদি তোমার বাক্যে এই যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ নাই টু, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে সোজা একটা কথা মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি। দেখো আমার এই 4টা অপশনের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে, হ্যাঁ 1 নম্বরে আছে, মানে ক নম্বরে আছে, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে বলো, ফার্মার্স লুক ফরওয়ার্ড টু এই যে পার্টিসিপেটিং। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে, ইট ইজ টাইম দ্যাট দ্য চিলড্রেন। হ্যাঁ, ইট ইজ তোমার এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি বাক্যে থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি তোমার বাক্যে থাকে, তাহলে তোমার এরপরে যদি সাবজেক্ট লিখো, কি লিখো বলো, সাবজেক্ট লিখো, তাহলে হচ্ছে B2। আর যদি সাবজেক্ট না লিখো তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে অলরেডি চিলড্রেন হচ্ছে কি বলো, সাবজেক্ট দেওয়াই আছে, তাহলে কি হবে বলো, V2। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি 3 নাম্বার। যদি তোমার বাক্যে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো মাইন্ড দেওয়া থাকে, কি থাকে বলো, মাইন্ড। দেখো উড ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান্স অ্যাগেইন। হ্যাঁ, আমি কিভাবে বুঝলাম, আমরা বা তোমরা যারাই এরকম টুকটাক রুলসগুলো পড়ছি, তখন আমাদের খুব সহজে এগুলো থেকে ক্যাচ করতে পারবো। তাহলে উড ইউ মাইন্ডের দরকার নাই, শুধু মাইন্ডের কথাই যদি চিন্তা করো, মাইন্ডের পরে যদি ভার্ব বসাও, সেই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে আমার অপশনে কোনটা, একটু খেয়াল করে দেখো, এই যে চেকিংটা হচ্ছে কি বলো, ভার্ব প্লাস আইএনজি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার আসি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস ড্যাশ ইউ রেজিস্ট্রেশন। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, আচ্ছা এই কোশ্চেনটা একটু আমাদের একটু অন্য একটা টপিকের থেকে চলে আসে, এটা হচ্ছে সাবজাংটিভের একটা কোশ্চেন, আমরা ভুলবশত এখানে লিখে ফেলেছি বা এনে ফেলেছি। কোথায় এনে ফেলেছি, রাইট ফর্ম অফ ভার্বে। সমস্যা নেই, আমরা ওখানে গিয়ে ওটা প্র্যাকটিস করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা এবার আসি হচ্ছে 5 নাম্বার। দেখো ওয়ান অফ, বুঝে গেছি একটা রুলসের মধ্যেই পড়তেছে, আমরা একটু দেখি তো এইরকম কোনো রুলস পাই কিনা। যদি তোমার বাক্যে নেইদার অফ অথবা এইদার অফ, এইদার অফ অথবা ওয়ান অফ এরকম যদি থাকে, এরপরে সাবজেক্ট প্লুরাল হলে, সাবজেক্ট কি বলো, প্লুরাল হলে ভার্বটা হবে সিঙ্গুলার। সাবজেক্ট কি হবে, প্লুরাল হলে ভার্বটা কি হবে বলো, সিঙ্গুলার। তাহলে আমার এই ওয়ান অফ আছে, সরি এই জায়গায় হচ্ছে দা বসবে, ওয়ান অফ দা আছে। এখন দেখো দা, এই যে দেখো মেজর, কি বলছে বলো, মেজর। এরপরে দেখো প্লুরাল কোন দুইটা আছে, এই যে ফ্রমস, এই যে দেখো এই দুইটা হচ্ছে প্লুরাল আছে। তাহলে এর মধ্যে আমি কোন অ্যান্সারটা নিব, যেহেতু এই কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট মানে পারফেক্টের কোনো সিন মানে সাইন নাই, পারফেক্টের সাইনগুলো কি জাস্ট না অলরেডি, এইসব এগুলো যেহেতু নাই, তাহলে আমার এই অ্যান্সারটাই হচ্ছে কারেক্ট। কারণ ওয়াজও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, বাট এই হ্যাজটা তো বসতে পারবে না, কারণ এটা পারফেক্ট টেন্সে পড়ে নাই। তাহলে আমার এই অ্যান্সারটা কি হবে বলো, প্রবলেমস ওয়াজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার 6 নাম্বার। 6 নাম্বারটা কি বলছে দেখো, এই যে দেখো হোয়েনের রুলস। এখন হোয়েনের একটা রুলস আছে, আমি যদি একটু রুলসটা লিখি, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ
অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে হচ্ছে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেহেতু দেখো হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাহলে এই জায়গায় কি বলো, অবশ্যই কি বলো পাস্ট কন্টিনিউয়াস হিসাবে এই যে দেখো ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে অ্যান্সার এটা কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন অর্থাৎ নেক্সট টপিক সেটা হচ্ছে টেন্স। আর টেন্সের উপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো দেখো টেন্সের উপর যে টপিকটা, এই যে কি আছে, দ্য থিফ রান অ্যাওয়ে হি ড্যাশ শুট হি কট। এখন আমি যদি তোমাদেরকে একটু বলি, যদি তোমরা এই রুলসটা যদি পড়ে থাকো, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ শুট, অথবা অনেক ক্ষেত্রে অনেক বইয়ে মাইটও লিখে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আমি ভার্বের বেস ফর্মকে আমি V0 লিখি। এখন একটু খেয়াল করে দেখো, আমার তোমার এই জায়গায় শুড আছে, তাহলে কি হবে অ্যান্সার লেস্ট। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরটা দেখি। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ দ্য ডেইলি স্টার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ওয়ান অফ দ্য পজিশনস। এখন এই কোশ্চেনে আমি এরকম কোনো রুলস খুঁজে পাই নাই, বাট আমাকে টেন্সের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সটা আসলে কি, যদি তোমার এই অংশে প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে পরবর্তী অংশ যে কোনো টেন্সে লেখা যায়, মানে যে কোনো ইয়াতে লেখা যায়। তবে এই অংশ প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের অংশ পাস্ট টেন্সেই লিখতে হয়। এখন দেখো এই যে যেহেতু আমি পাস্ট টেন্স পাইছি, তাহলে আমাকে অবশ্যই কি বলো পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা কী হবে বলো, পাবলিশড। ক্লিয়ার? এবার আসি 3 নম্বর। 3 নম্বরটা তোমার এই 3 নম্বরটা হচ্ছে ইনভার্সন থেকে আসছে। সরি, এটা ইনভার্সন অফ ভার্বের টপিকটা চলে আসছে, ওই জায়গায় আমরা গিয়ে সলভ করব। আচ্ছা, 4 নম্বরটা দেখি। একটু আগে আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের রুলসটা পড়ছি, যদি সাবজেক্ট থাকে তাহলে কি বলো V2, তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে বলো, এনকারেজড। এবার আসি 5 নম্বর কোশ্চেন, হি শিওরলি ড্যাশ ইল টু। এই যে দেখো আর আগাতে হবে না, এই টু তোমাকে সাহায্য করবে অ্যান্সারটা দিতে। দেখো তোমরা যদি মনে করো টু ডট ডট টু, হ্যাঁ এর মাঝখানে একটা কি বসে বলো, অ্যাজেটিভ আসে। এই দেখো ইল একটা অ্যাজেটিভ, সো এর আগে তোমাকে অবশ্যই অ্যান্সারটা নিতে হবে কি বলো, টু। এবার আসি 6 নম্বর, হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট ড্যাশ উই হ্যাভ কাম অ্যাজ স্পেসিস। হ্যাঁ, স্পেসিস হচ্ছে একটা শব্দ যেটা আর কি, যার অর্থ হচ্ছে একটা জাতি বোঝায়। কি বোঝায় বলো, জাতি। এটা এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটার সাথে এস বাই এস থাকার পরেও এই ওয়ার্ডটা সিঙ্গুলার। বুঝতে পেরেছো? যেমন তুমি যদি লেখো ওয়ান স্পেসিস, হ্যাঁ, অথবা টু স্পেসিস, এই সেম এই দুইটার ক্ষেত্রেই এস বাই এস থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখন আমি এই জায়গায় একটু আমাদের অর্থ বেস করে অ্যান্সারটা নিতে হবে। দেখো উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমরা আসলে ভুলে যাই, আমরা মানব জাতির আসলে ভুলে যাই, ড্যাশ উই হ্যাভ কামস অ্যাজ স্পেসিস ইন আ রিলেটিভিটি শর্ট টাইম পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমরা এত দ্রুত সময়, এরকম একটা অর্থ আসে, এত দ্রুত যে আমরা জাতি হিসাবে স্বল্প সময় এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই অর্থে বসতেছে। এখন এই এত দ্রুত অর্থে তোমার এই যে হাউ ফার শব্দটা যায়। ক্লিয়ার? হ্যাঁ, তা আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা। এই কোশ্চেনের মধ্যে 1 নম্বরটা আমরা যদি দেখি, ক্লাইমেট ইজ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। অ্যান্ড ক্লাইমেট মানে কি, কোনো একটা মানে এরিয়ার কি বোঝায় বলো, জলবায়ুর অবস্থা বোঝায়। হ্যাঁ, এখন বলতে পারো কয়েক বছরের গড় আবহাওয়া এগুলো বোঝায়। এখন আমি যদি ক্লাইমেটের যদি এই কথাটা আমি চিন্তা করি, সেগুলো কখনো এই 4টা অপশনের মধ্যে তুমি কখনো র্যাঙ্ক আর সাইজে নিবা না, কখনোই র্যাঙ্ক করবে না, বা কখনো সাইজ কি আকার কি এগুলো কখনোই চিন্তা করবে না। তবে এই 2টা অপশনে যদি আমি খেয়াল করি, একটা হচ্ছে মানে স্টেট আর একটা হচ্ছে সিচুয়েশন, দুইটার অর্থই অবস্থা বোঝায়। কি বোঝায় বলো, অবস্থা। তাহলে আমি কোনটা নিব? মনে রাখবা, সিচুয়েশনটা বসে কোনো একটা লোকাল এরিয়া বা শহর বা গ্রাম এই অর্থে, আর স্টেট বোঝায় একটা কোনো একটা পরিবেশ বা স্বাভাবিকভাবে মানে পরিবেশ টাইপের এই অর্থে বোঝায়। তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা এনভায়রনমেন্ট বুঝাইছে, তাহলে আমরা কি নিব বলো, স্টেট নিব। এই জায়গায় যদি তোমার কোনো একটা এরিয়ার নাম থাকতো তাহলে তোমার সিচুয়েশন দিতাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, ইট ওয়াজ ডেফিনেটলি
ড্যাশ দ্যাট ইউ মিন্ট। হ্যাঁ, পরে কি বলো, কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে কোশ্চেন মার্ক হলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, হয় এমবেডেড কোশ্চেন, না হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন, বা এরকম আর কি, বা ইন্টারোগেটিভ কোশ্চেন আর কি। এখন যেহেতু এই জায়গায় ওই যে আমরা এগুলো দেখে বুঝতেছি এটা ট্যাগ কোশ্চেন থেকে আসে, বাট সেন্টেন্স কমপ্লিশন এটা দেওয়া যায়, সমস্যা নাই। দেখো এই জায়গায় দেখো চারটা অপশন যদি দেখি, রাইট আছে, রাইট আছে, রাইটস আছে, রাইট আছে। হ্যাঁ, এখন আমি যদি রাইট বলি তাহলে এটার অর্থ হচ্ছে সঠিক, আর আরেকটা রাইট আছে, এই রাইটস মানে হচ্ছে অধিকার। এই রাইটস মানে কি বলো, অধিকার। তাহলে এই জায়গায় ইট ওয়াজ ডেফিনেটলি, এই জায়গায় অধিকার বোঝাচ্ছে না, এই জায়গায় বোঝাচ্ছে হচ্ছে সঠিক, এরকম কিছু একটা। আর আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে এই অংশ পজিটিভ থাকলে ওই অংশ নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ করতে হলে একটা অক্সিলারি ভার্ব নিয়ে নিতে হবে। তাহলে এই অংশটা কি আছে বলো, পজিটিভ, তাহলে ওই অংশটা কি হবে বলো, নেগেটিভ। তাহলে নেগেটিভের মধ্যে কয়টা আছে বলো, এই দুইটা আছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে, এটা তো আমি আগেই বাদ দিয়ে দিছি। তার মানে কি বলো, অ্যান্সার হচ্ছে কি, এই যে রাইট অথবা ওয়াজেন্ট ইট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সেন্টেন্স কমপ্লিশনের 3 নম্বর কোশ্চেন, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ কোভিড হসপিটাল। এই যে দেখো তোমার অপশনগুলোর মধ্যে যদি এরকম অ্যাজ এরকম দেখো, তখন সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি থেকে আসে, ডিগ্রির মধ্যে পজিটিভ ডিগ্রি থেকে এই অ্যাজ ডট ডট আবার অ্যাজ এর মাঝখানে সবসময় একটা অ্যাজেটিভ বসে। কি বসে বলো, অ্যাজেটিভ বসে। এখন একটু খেয়াল করো, আমাকে এই ফর্মেটে মিলে গেলে আমি অ্যান্সারটা নিয়ে নেব। দেখো এই অ্যাজ এর পরে কিন্তু অ্যাজ নাই, এই অ্যাজ এর পরে কিন্তু অ্যাজ নাই, এই অ্যাজ এর পরে আছে, এই অ্যাজ এর পরে কিন্তু নাই, তার মানে এই অ্যান্সারটা হচ্ছে ঘ। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, গুডটা হচ্ছে এই জায়গায় অ্যাজেটিভ। আচ্ছা, এবার আসি 4 নম্বরটা, দ্য ম্যাগাজিন ইজ ট্রাইং টু গেট মোর রিডার্স টু ড্যাশ। এখন ম্যাগাজিন আসলে চেষ্টা করে কি বলো, রিডার্স মানে হচ্ছে যারা হচ্ছে পাঠক, হ্যাঁ, তাদেরকে মানে পাঠকদেরকে মানে পাঠকদেরকে কি করে, দেখো খেয়াল করে দেখো, এই দেখো টু পে করে, সাপোর্ট করে, নাকি বাই করে, নাকি এই নতুন একটা ওয়ার্ড পেলাম সেটা হচ্ছে সাবস্ক্রাইব। এখন আমি যদি তোমাকে বলি পাঠকদেরকে স্বাভাবিক বা মানে পাঠকদের আগ্রহের জন্য কি করে বলো, সরি পাঠকদেরকে না, দুঃখিত, রিডার্স মানে হচ্ছে রিডার্স মানে পাঠক, কিন্তু এই জায়গার এই 3টা অপশন যদি আমি দেখি, হ্যাঁ 3টা অপশনের মধ্যে এই জায়গায় সাবস্ক্রাইব শব্দটার অর্থ হচ্ছে গ্রাহক। হ্যাঁ, কি বলছি বলো, গ্রাহক। এই গ্রাহককে আসলে বুঝায়, কি বুঝায় বলো, যে দেখো দ্য ম্যাগাজিন ইজ ট্রাইং টু গেট মোর রিডার্স টু সাবস্ক্রাইব, অর্থাৎ গ্রাহকদেরকে অর্থাৎ পাঠকদের কি লাগে বলো, গ্রাহক লাগে, এই অর্থে হচ্ছে তোমার সাবস্ক্রাইবটা বসেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি ওয়াটার। দেখো ওয়াটার আসলে কি হয়, ওয়েস্ট অথবা ফিল্ড হয় কিভাবে বলো, দূষিত করার ফলে। এখন আমার এই 4টা অপশনের মধ্যে এই কন্টামিনেটেড অর্থে কি বলো, দূষিত। ও তো আর নিজে, ওয়াটার তো আর নিজে দূষিত হয় না, দূষিত করা হয়। এই যে দেখো প্যাসিভ সেন্সে, হ্যাঁ, ওয়াটার ইজ কন্টামিনেটেড। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি 6 নাম্বার, ইফ উই ওয়ান্ট, হ্যাঁ, কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর। কনক্রিট প্রুফের জন্য আমাকে অবশ্যই লাগবে কি বলো, এটা ক্লিয়ার এভিডেন্স। ক্লিয়ার? সুস্পষ্ট প্রমাণ লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে 7 নম্বর কোশ্চেন, অ্যান এনর্মাস ড্যাশ অফ লোকার্স অ্যাট অল অফ দ্য ক্রপস। এখন এই যে দেখো একটা বিষয় মাথায় রাখবা, কিছু গ্রুপ অফ ওয়ার্ড আছে যেটা হচ্ছে যার ক্ষেত্রেই যায়, যেমন এই যে লোকাস হচ্ছে পঙ্গপাল, এই পঙ্গপালের ক্ষেত্রে তোমার হচ্ছে এই সোয়ার্ম শব্দটা যায়। তোমরা যদি বইয়ে যদি তোমরা এরকম গ্রুপ অফ ওয়ার্ডগুলো পড়ো তখন দেখবা এই যে সোয়ার্ম অফ লোকার্স। ক্লিয়ার? তাহলে এই যে কি বলবো, সোয়ার্ম বসবে, অর্থাৎ পঙ্গপাল বোঝায় আর কি। আচ্ছা, এবার আসি, হ্যাঁ, সোয়ার্ম মানে হচ্ছে এই যে পঙ্গপালে যে ঝাঁক আছে না, এটাকে বোঝায় আর কি। আচ্ছা, এবার আসি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা হচ্ছে কি বলো, একটা প্রবাদ বাক্য ছিল। এবার শেষে মানে সেন্টেন্স কমপ্লিশনের শেষ কোশ্চেনটা, ড্যাশ ইজ হায়ার আ টিউটর হু ক্যান হেল্প দেম উইথ দেয়ার ম্যাথ স্কিলস। এখন আমাকে এই সেন্টেন্সটা দেখে আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্বের আগে সাবজেক্টের জায়গা, বাক্যের শুরুতে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন বসতে পারে। এখন এখানে তো আর নাউন প্রোনাউন নাই, কিন্তু এখানে কিন্তু ক্লজ আছে, তাহলে বাক্যের শুরুতে কিন্তু ক্লজ বসতে পারে। এখন দেখো সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসতে পারে। এখন আমি একটু খেয়াল করি, তাকাই, দেখো এই যে দেখো 4টা অপশনের মধ্যে এই অপশনটা আর এই অপশনটা যদি দেখি, দেখো এই যে শুট, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে ডু, আবার দেখো ডু দে শুট, এটা তো কোনো অর্থই আসে না, এটা বাদ। এখন দেখো এই দেখো শুট দে ডু, এখন আমি যদি এটাকে করতে যাই তখন এটা কিন্তু আমাকে একটা প্রশ্ন দিয়ে দেবে, কিন্তু ক্লজ হবে না।
কি হবে না বলো, ক্লজ হবে না, এটা কোশ্চেন হয়ে গেল, তাহলে এটাও বাদ। তাহলে থাকতেছে কি বলো, ক আর কি বলো, গ। তাহলে আমি এই দুটার মধ্যে কোন অ্যান্সারটা নিব? দেখো আমরা যদি একটা মানে আমাদের যদি ম্যাথে স্কিল বাড়াইতে চাই, আমাদের একটা দক্ষ টিউটর লাগবে, তাহলে আমাদের উচিত কি বলো, একটা ভালো টিউটর করা। তাহলে এই যে দেখো উচিত, এই যে এই সুর অর্থে আমি এই গ নাম্বারটা নিব। তাহলে কি হবে বলো, অ্যান্সার হচ্ছে গ। এবার আসি পরবর্তী ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো দেখো প্রথম কোশ্চেনটা কি ছিল, আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু, ক্যান ইউ পাস মি, হ্যাঁ, ড্যাশ প্লিজ, হ্যাঁ, কোশ্চেন করা হয়েছে। এখন এই যে দেখো অ্যাপেলটার কথা বলছে, হ্যাঁ, সে একটা অ্যাপেল খেতে, মানে আমি একটা আপেল খেতে চাই, আর এই আপেলটা কিন্তু একটা নাউন, এর আগে কি একটা আর্টিকেল বসে। একটা কথা মনে রাখবা আজীবন, সেটা হচ্ছে কিরকম, কোনো একটা মানে সেন্টেন্সের শুরুতে আমি যদি নাউন লিখি, ওই নাউনটাকে যদি আমি সেকেন্ড টাইম লিখতে যাই, তখন ওই নাউনের পূর্বে সবসময় কি লিখবো, দা লিখবো। দেখো একটু খেয়াল করে দেখো, আমি যদি তিনটা অপশনই দেখি, সে মানে আই ওয়ান্ট, আমি আপেলটা খাইতে চাই আর কি, হ্যাঁ। এখন দেখো ক্যান ইউ পাস মি, তুমি আমাকে এটা কি দিতে পারবা, দেখো দিতে পারবা, এটা নান, এটা আসবে না, নান এটা আসবে কি না পরে দেখতেছি। দেখো সে তো আর মানুষ খাবে না, এই জন্য এটা আর আসবে না। দেখো এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই যে অ্যাপেলস আছে, এটা প্লুরাল, হ্যাঁ, এটা হবে না। আর এই যে দেখো অ্যাপেল, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এখানে সিঙ্গুলার অ্যাপেল, এই জন্য এটা কি সিঙ্গুলার। আর নান বলতে কি কোনোটিই নয়, না, এটা হচ্ছে কি খ নাম্বারটা, তাহলে অ্যান্সার ক্লিয়ার, বুঝতে পেরেছ? এবার আসি 2 নাম্বার, আই উইশ আই ড্যাশ টলার। মনে রাখবা উইশ যদি তোমার বাক্যে থাকে, পরে যদি সাবজেক্ট বসাও, তাহলে কি তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, এগুলো অনেক সময় কি, অধিকাংশ সময় কি এরকম আনরিয়েল বুঝায়। কি বুঝায় বলো, আনরিয়েল বুঝায়। তখন তুমি যদি বিভার্ব বসাও, সেই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা ওয়ার বসাইতে হবে। কি বসাইতে হবে বলো, ওয়ার বসাইতে হবে, তাহলে তোমার অ্যান্সার কারেক্ট হিসাবে কি বলো, ওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সাবজেক্ট এগ্রিমেন্টের হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, দ্য সান ড্যাশ ওয়েন্ট হোম। এই কোশ্চেনটা আসলে তুমি হয়তো ওইরকম রুলস ধরতে পারবা না, তবে তোমাকে আমি একটা ক্লু বলে দিতে পারি। দেখো, যদি তোমার অতীতে দুইটা কাজ মনে হবে যে কিছুটা একসাথে ঘটতেছে, তখন এদের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটা পারফেক্ট টেন্সে দিবা, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে কি বলো, ইনডিফিনিট টেন্সে দিবা। অর্থাৎ প্রথমটা দিতে পারো পাস্ট পারফেক্ট, এরকম একটা পয়েন্ট হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার অলরেডি পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আগেরটা কি নিতে হবে বলো, পারফেক্টে। তাহলে পারফেক্ট সেন্সে এই একটাই আছে, সেটা হচ্ছে কি বলো, হ্যাভিং সেট। কথা বুঝতে পেরেছো? তাহলে কি বলো, একটু খেয়াল করে দেখো, সূর্য মানে কি, মানে যখন সানসেট হয় তখনই তো আমরা বাড়িতে চলে যাই, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে কি বলো, অর্থের দিক থেকেও কি বলো, এই হ্যাভিং সেট। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আসি 4 নাম্বার। এই 4 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা ধরতে পারি না। দেখো, 2/3 অফ দ্য সিটি, সবার একটা সেম একটা ইয়া থাকে। যেমন আমি তোমাকে যদি একটা কথা বলি, এই জিনিসটা সবার সবসময় মাথায় থাকে যে কিরকম, যদি তোমার বাক্যে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন থাকে, আবার এরকম ওয়ার্ড প্লাস প্রিপোজিশন থাকে, তখন আমরা কি করি, এরকম অনেকগুলো থাকতে পারে, এরপরে আমরা কি বসাই বলো, ভার্ব বসাই। এই প্রিপোজিশনের আগে যে ওয়ার্ডটা থাকে, অর্থাৎ আগে যে ওয়ার্ডটা বা নাউনটা থাকে, এটা অনুযায়ী এখানে আমরা কি বসাই বলো, ভার্ব বসাই। এটা কখন কাজ করবে জানো, 99% প্রিপোজিশনের ক্ষেত্রে। তবে কিছু ব্যতিক্রম আছে 1%, সেটার মধ্যে হচ্ছে এই যে দেখো 2/3। এই 2/3টা কি বোঝাচ্ছে জানো, ফ্র্যাকশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলো, ফ্র্যাকশন। শুধু ফ্র্যাকশন না, অনেক সময় পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ অথবা আদার্স কিছু আছে, যেমন অল অফ, সাম অফ, এনি অফ, মোর অফ, মোস্ট অফ, হ্যাঁ। এই যে এরকম অফযুক্ত অর্থাৎ প্রিপোজিশন যুক্ত, তারপর পার্সেন্টেজ, যেমন 25%, হ্যাঁ, 25% অফ মাই ইনকাম, হ্যাঁ। তুমি কিন্তু এই ক্ষেত্রে এই প্রিপোজিশনের আগে যেটা, সেটাকে গ্রহণ করবা না, মনে রাখবা এরকম কিছু আছে। আর হচ্ছে যেমন পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন থাকে, তখন মনে রাখবা এই প্রিপোজিশনের পরে যেটা থাকে এটা অনুযায়ী ভার্ব বসে। প্রিপোজিশনের পরে যে সাবজেক্টটা থাকে এটা অনুযায়ী কি বসে বলো, ভার্ব বসে। তবে এই জায়গায় দেখো দ্য সিটি, এই জায়গায় সিটিটা কি বলো, সিঙ্গুলার, তাহলে আমাকে অবশ্যই নিতে হবে কি বলো,
সিঙ্গুলার ভার্ব নিতে হবে। কি নিতে হবে বলো? সিঙ্গুলার ভার্ব নিতে হবে। এই দেখো হ্যাঁ, এই দেখো এই দুইটা বাদ, তাহলে আমাকে নিতে হবে কি বলো? খ না হলে কি ঘ। এখন দেখো এই সিটিটা কি ইনআন্ডেড, তো আর নিজে নিজে করে না, প্লাবিতকে সে নিজে নিতে হয়, নিজে নিজে হয় না, তাকে করা হয়, মানে সে হয়ে যায় আর কি। এখন সেই ক্ষেত্রে কি হয় বলো? অ্যান্সার হবে কি বলো? খ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি 5 নাম্বার। একটা কথা মনে রাখবা, প্রিপোজিশন। প্রিপোজিশন এর পরে যদি একটা ভার্ব থাকে সেটা ভার্ব প্লাস আইএনজি, আর কোনো কথা নাই। এবার আসি হচ্ছে ডিগ্রি। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে তুলনা বোঝায়। অ্যান্ড ডিগ্রির মধ্যে 3টা পার্ট আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যাই হোক, এগুলোর উপর বেস করেই হচ্ছে আমরা অ্যান্সারগুলো করব। এখন দেখো প্রথম কোশ্চেনটা কি? দ্য ইয়াঙ্গার ইউ আর কমা ড্যাশ ইট ইজ টু লার্ন। এখন মনে করবা, একটা কথা আগে একটু বলে নেই, তোমরা হয়তো এটা জানো কিনা জানি না, যে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনোই দা বসে না, কখনোই দা বসে না। তবে যদি একটা বাক্যে ডাবল কম্পারেটিভ বসে তখন উভয় কম্পারেটিভের পূর্বে দা বসে। কি বলছি একটু শোনো, একটা বাক্যে যদি ডাবল কম্পারেটিভ বসে তাহলে উভয় কম্পারেটিভের পূর্বে দা বসে। যেমন দেখো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। হ্যাঁ, তারপরে দ্য সুনার দ্য বেটার। কথা বুঝতে পারছো? এই যে দেখো সুনার বেটার, এটা কি বলো? কম্পারেটিভ ফর্ম। কখনো এর আগে দা বসার কথা ছিল না, কিন্তু বাক্যে ডাবল কম্পারেটিভ, এই জন্য এদের আগে কি বসে বলো? দা বসে। তাহলে একটু খেয়াল করে দেখো, দ্য ইয়াঙ্গার, তার মানে কি ইয়ার কম্পারেটিভ ফর্ম আছে। হ্যাঁ, তার মানে কি আমাকে পরেরটা কি নিতে হয় বলো? আবার একটা এরকম কম্পারেটিভ ফর্ম, এর আগে দা, তার মানে কে আছে বলো? দ্য ইজিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আচ্ছা, শি বস্টেড দ্যাট নো আদার কার ক্যান রান। এখন একটু খেয়াল করো, ওই যে তোমাকে একটা জিনিস পড়াইছিলাম, অ্যাস অথবা সো ডট ডট কি বলো? অ্যাস, এর মাঝখানে কি থাকে বলো? এটা অ্যাডজেক্টিভ থাকবে। এখন দেখো একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা অপশনের মধ্যে সো এর পরে আছে, অ্যাজ এর পরে আছে, এই অ্যাজ এর পরে নাই, অ্যাজ নাই, অ্যাজ এর পরে নাই। তাহলে আমার অ্যান্সার কোনটা কারেক্ট বলো? খ। তাহলে কি অ্যাস ফার্স্ট, অ্যাস হার কার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে ডিগ্রির 3 নম্বর কোশ্চেন। দেখো, ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দা। এই যে দেখো দা, এটা সুপারলেটিভ ফর্ম। দা ওয়ান অফ দা থাকলে কি বলো? সুপারলেটিভ ফর্ম হয়। অ্যান্ড দা মানে সুপারলেটিভ ফর্ম, এই যে বাই এর সুপারলেটিভ ফর্ম কি বলো? হ্যাঁ, সরি, বিজি এর সুপারলেটিভ ফর্ম কি বলো? বিজিয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, আর মোস্ট বিজিয়েস্ট কেন হয় না? কারণ বিজিয়েস্ট কেন হয় না? একটা বাক্যে ডাবল সুপারলেটিভ ফর্ম বসতে পারে না। এবার আসি হচ্ছে তোমার 4 নম্বর, দ্য মোর উই ড্যাশ ম্যাথমেটিক্যাল প্রবলেমস। দ্য মোর উই ড্যাশ ম্যাথমেটিক্যাল প্রবলেমস ড্যাশ। এখন তুমি সেই ক্ষেত্রে কি নিবা? দেখো, এটা একটু হালকা অর্থবেশ করতে হবে। দেখো, এই জায়গায় যেহেতু দা মোর দিয়ে শুরু হয়েছে, তার মানে বাকি একটু খেয়াল করে দেখি, বাকিগুলো এরকম পরও হয়তো এরকম দা প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে দেখো দা 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 বসে। তাহলে আমি এটাকে কিভাবে অপশনগুলো মিনিমাইজ করব আমরা একটু দেখি। দেখো, দ্য মোর উই, আমি যদি প্রথমটা দেখি, দ্য মোর উই সলভ। হ্যাঁ, যতই আমরা সলভ করি দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস, হ্যাঁ, দ্য লেস উই গেট ক্লেভার, ততই কি আমরা মানে নির্বোধ হয়ে যাই? না, এটা হয়তো হবে না। আবার আসি, দ্য মোর উই ডু নট সলভ, হ্যাঁ, দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম, দ্য মোর উই গেট ক্লেভার। তাহলে কি আমরা যদি ম্যাথ সলভ যদি না করতে পারি ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে কি আমরা সলভ না করতে পারলে কি আমরা কখনো ক্লেভার হতে পারবো? হবে না। এবার আসি, দ্য মোর উই সলভ, যদি আমরা দ্য মোর উই সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি, দ্য লেস উই ফিল শাকি। এখন আমি যদি বলি এই শাকি শব্দটার অর্থ কি, এটার অর্থটা হচ্ছে এরকম, একটু মানে বিব্রত হওয়া বা এরকম টাইপের, যদি মানে একটু ভয় ভয় পাওয়া আর কি। যদি দেখো আমি এটা কিছুটা অর্থটা আসে যে আমি যদি ম্যাথমেটিক্যাল সলভ করি তাহলে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ভুল করতে পারি, এরকম আর কি। এবার আসি 4 নম্বরটা দেখি, দ্য মোর উই সলভ। এই যে দেখো একটু খেয়াল করে দেখো, এটা হবে না, কারণ কি সলভড আছে, কারণ কি এই সলভ এই পাস্ট টেন্স আছে, এখানে কি আছে বলো? ফিল আছে, তাহলে সিকোয়েন্স অফ টেন্স অনুসারে হয় না। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কি বলো? 3 নম্বরটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ, আমরা এবার কারেকশন শুরু করি। হ্যাঁ, কারেকশনের থেকে আমরা শুরু করি। দেখো, হুইচ ইজ ওয়ান কারেক্ট। তোমাদের একটু খেয়াল করে দেখো, উইশের রুলসটা দিয়েছে। দেখো, উইশ যদি তোমার বাক্যে থাকে তাহলে এর পরবর্তী অংশে সাবজেক্ট দিতে হয়, তারপরে হচ্ছে যদি তুমি ভিভার্ব দাও, কী দাও বলো? ভিভার্ব দাও, তাহলে সবসময় তোমাকে ওয়ার দিতে হবে, কারণ এটা হচ্ছে আনরিয়েল ইমাজিনেশন বোঝায়। একটু খেয়াল করো, দেখো এই যে 4টা অপশনের মধ্যে দেখো এই যে আই ওয়ার আছে, তার মানে কি অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। ক্লিয়ার? এবার আসি 2 নাম্বারটা যদি দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা যদি একটু দেখি,
একটু খেয়াল করো, এই জায়গায় ভার্ব দেওয়া আছে একটা হ্যাংড, হাংড, হ্যাঁ, একটা কথা মনে রাখবা। দেখো এই যে হ্যাং, এই ওয়ার্ডটার পাস্ট টেন্স হচ্ছে হাং অথবা হাং, অর্থাৎ এটা হচ্ছে V1, V2, V3। তবে এটাকে আবার আরও দুইটা ভাগে হচ্ছে B2 এবং B3 করা যায়। সেটা হচ্ছে কি দেখো, হ্যাংড, হ্যাংড, কথা বুঝতে পেরেছ? অর্থাৎ এটাও B2, এটাও B2। এখন দেখো আমার এই জায়গায় ওরা কি করছে, এই হাঙ্কের সাথেই ইডি যুক্ত করছে। দেখো এই যে দেখো এই একটা করছে, আবার এই যে দেখো এই একটা করছে, আবার এই যে দেখো এই একটা করছে। তাহলে আমার তিনটা অপশনই এখানে বাদ হয়ে গেল। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? কিন্তু আমার এই অপশনটা তাহলে কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ হচ্ছে এই যে দেখো এই যে হাঙ্ক, এটা পাস্ট টেন্সে আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে প্রিপোজিশনের উপর বেস করে করা হয়েছে। দেখ তুমি একটু দেখো এই জায়গায় কি দেওয়া আছে, ড্যাশ দ্য ইয়ার 2009 and 2014, কমা আই ওয়াজ আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম। এখন দেখো এই জায়গায় তোমার কিন্তু এই একটা দুইটা সাল দেওয়া আছে। তাহলে দুইয়ের মধ্যে বোঝাতে আমাদের কি বসে বলো, বিটুইন। আর দুইয়ের অধিক বোঝাতে তুমি জানোই কি বসে, এমং। তাহলে অ্যান্সারটা কি বলো, বিটুইন। এবার আসি, মাই আঙ্কেল ওয়াজ ড্যাশ বিজনেসম্যান টু। আচ্ছা দেখো 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 আমি কি পেয়ে গেছি বলো, টু পেয়ে গেছি। আর কোথাও তাকাইতে হবে না, এর আগে মাথায় রাখতে হবে টু থাকলে, একটু খেয়াল করো এই যে দেখো টু ডট ডট টু একটু আগে দেখিয়ে আসছিলাম। তাহলে কি বসে, এই যে দেখো এই যে আমি টু পেয়ে গেছি, আর কোনো অপশনে টু নাই। তার মানে অ্যান্সারটা কি বলো, টু টু শেয়ার্ড আ বিজনেসম্যান টু ফল। হ্যাঁ ঠিক আছে। এবার আসি প্রিপোজিশনের 3 নাম্বারটা। দেখো দিস বুক ইজ ড্যাশ ফর দ্য বেস্ট ওয়ান। এখন ফর দ্য বেস্ট ওয়ান, এখন এই জায়গায় একটা জিনিস বুঝাতে চাচ্ছে যে বেস্ট ওয়ান আর কি বুঝাতে চাচ্ছে। দেখো আমরা একটা অর্থ নিতে হবে, দেখি অর্থের ক্ষেত্রে কি যায় আর কি। টু যায়, টু ফার না, মোস্ট ফার, আচ্ছা বাই ফার। দেখো এই বাই ফারের অর্থটা যদি আমি নেই, বাই ফার মানে হচ্ছে সব থেকে সেরা বোঝায়। বাই ফার, এই যে বাই ফার এর একটা আলাদা অর্থ আছে, বুঝছো, এটা আলাদা একটা অর্থ আছে, মানে ফ্রেজাল টাইপের অর্থ। সেটা হচ্ছে কি বলো, মানে নিঃসন্দেহে বা সেরা, এরকম একটা অর্থ। তাহলে দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট, মানে নিঃসন্দেহে সেরা আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে বলো, বাই ফার। এবার আসি, দেখো আর ইউ কনফিডেন্ট ইউ আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স অ্যান্ড হ্যাঁ কনফিডেন্ট। এই কনফিডেন্টের পরে একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অফ, কনফিডেন্ট অফ। ক্লিয়ার? এবার আসি, দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 5 মেম্বার্স। আবার কনসিস্টের সাথেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে বলো, অফ বসে। ক্লিয়ার? এবার আসি 6 নাম্বার, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা। এই যে দেখো ফর আছে, ফর 5 ইয়ার্স, উইথ 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, হ্যাঁ, তারপর হচ্ছে টিল নাও। হ্যাঁ, এখন দেখো এইরকম একটা জিনিসের ক্ষেত্রে তোমার এই জিনিসটা মনে পড়ার কথা, ফর মনে রাখবা, ফর আর একটা হচ্ছে সিন্স। ফরের পরে সরাসরি তোমার সংখ্যা বসে, কি বসে বলো, সংখ্যা বসে, এরপরে একটা নাউন বসে, এই জিনিসটা মাথায় রাখবা। আর সিন্সের পরে সরাসরি নাউন বসে। ক্লিয়ার? এখন দেখো আমি দেখি যদি এই ফরের পরে কি আছে বলো, সংখ্যা আছে, এরপরে কি আছে, একটা নাউন আছে। তার মানে অ্যান্সার কোনটা কারেক্ট, মানে 6 নম্বরে অ্যান্সার কোনটা কারেক্ট বলো, ফর 5 ইয়ার্স। ক্লিয়ার? এবার আসি কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা দেখ, ড্যাশ দ্য ফরমেশন অফ দ্য সান, কমা, তারপরে হচ্ছে দ্য প্ল্যানেটস, কমা, অ্যান্ড দ্য আদার স্টার্স বিগান উইথ দ্য condensation of an interstellar cloud। এখন একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমাকে একটু জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা আসলে কি, দেখো আমি যদি তোমাকে এই সেন্টেন্সটা যদি বলি, দেখো এই জায়গায় হচ্ছে সূর্য, গ্রহ, স্টার্স, অর্থাৎ এগুলা কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ এরা কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে একটা মানে ব্যাখ্যা দিয়েছে। এখন আমি যদি তোমাকে একটু বলি, দেখো এই জায়গায় এটা কি আছে বলো, ভার্ব আছে। কি আছে বলো, ভার্ব আছে। যদি তোমার বাক্যে এরকম যদি কোনো রুলস টুলস বা তুমি মনে করতেছে হচ্ছে না, তখন তুমি সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে দেখো একটা বাক্যে যদি তোমার বাক্যে অর্থাৎ একটা ক্লজে যদি একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ, অথবা
আরেকটা সাবজেক্ট আরেকটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কয়টা হয় বলো? দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। যদি তোমার বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তখন তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এর মাঝখানে একটা ক্লজ মার্কার দিতে হয়। কি দিতে হয় বলো? ক্লজ মার্কার। ক্লজ মার্কার কি? সকল প্রকার WH কোশ্চেন। এখন দেখো এই জায়গায় ক্লজ মার্কার কিন্তু আমি তিনটায় পাইছি, দ্যাট, দ্যাট আর দ্যাট। ক্লিয়ার? এখন এই ক্লজ মার্কারে আবার সাথে কি থাকতে হবে? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই জায়গায় কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, কিন্তু এইটা আর এটাই আছে। কোথায় আছে বলো? এটাই আর এটা আছে। এখন দেখো গ্রহ প্ল্যানেট এগুলো তো নিজে নিজে তৈরি হয় না, মানে এগুলো তো এগুলো হচ্ছে মানে এগুলো কি স্বীকার করা হয়? কথা বুঝতে পারছো? এটা তো যেহেতু নিজেরা তৈরি হয় না, এগুলো কি স্বীকার করা হয়, তাহলে কি বলো? এটা প্যাসিভে হবে। তাহলে কি হবে বলো? ইট ইজ অ্যাকসেপ্টেড দ্যাট। কথা বুঝতে পারছো? তাহলে কি অ্যান্সার কি হবে বলো? খ। ক্লিয়ার? এবার আসি 2 নম্বর। আই এক্সপ্লেইনড হিম এভরিথিং। এই দেখো লিস্ট, আমি তোমাকে একটু আগে মানে লিস্টের একটা নিয়ম বলছিলাম। কি বলছিলাম? এরপর যদি একটা সাবজেক্ট থাকে তারপরে কি বলো? শুড বসবে। কি বসবে বলো? শুড বসবে। তাহলে একটু খেয়াল করে দেখো, লিস্ট আছে, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে বলো? শুড হবে। ক্লিয়ার? এবার আসি ডিটারমিনার, নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে একটা আশা কোশ্চেন, মানে আশা কোশ্চেনগুলো আমরা দেখি। দেখো কি আছে? ড্যাশ থাউজেন্ড স্পেসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড। কি? আইডেন্টিফাইড। এখন আমি তোমাকে যদি বলি, এই যে দেখো 10 স্পেসিস, এখন 1000 স্পেসিস, এটা কিন্তু একটা কাউন্টেবল ফর্ম, কাউন্টেবলের প্লুরাল ফর্ম। এখন একটু খেয়াল করে দেখো, কাউন্টেবলের প্লুরাল ফর্ম, আর কাউন্টেবলের প্লুরাল ফর্মে সবসময় বসে হচ্ছে ম্যানি বসে। কি বসে বলো? ম্যানি বসে। আর এইটা আগে তো জানো, এর আগে এবং পরে আমরা তো জানি, এটা বলছিলাম এস অথবা সো ডট ডট এস, তাহলে যাই কি বসবে বলো? ম্যানি বসবে। তাহলে কি অ্যান্সারটা কি বলো? অ্যাজ মেনি অ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি। আই ডিডেন্ট হ্যাভ ড্যাশ লাগেজ, হ্যাঁ, জাস্ট 2 স্মল ব্যাগস। এখন লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। লাগেজ কি বলো? আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমাকে আনকাউন্টেবল ডিটারমিনারই নিতে হবে। এখন দেখো এই যে দেখি, লিটল হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে এটা আসবে না। মাস হচ্ছে কি বলো? আনকাউন্টেবল ডিটারমিনার, এটা আসতে পারে। ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে আমার আসতে পারে কি বলো? লিটল অথবা কি মাছ। তবে একটু খেয়াল করো, দেখো লিটল ও নিজে একটা নেগেটিভ অর্থ দেয়। এখন একটু খেয়াল করে দেখো, বাক্যে তোমার ডু নট আছে, তাহলে একই বাক্যে ডাবল নেগেটিভ বসবে না, তাহলে অ্যান্সারটা কি হবে বলো? মাছ। ক্লিয়ার? ওকে, এবার আসি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ বিন রেসপন্সিবল ফর ড্যাশ। রেসপন্সিবল কি বলো? ফর ড্যাশ। কি আছে বলো? মোস্ট। মোস্ট কি? মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এর আগে কি বসবে বলো? দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, দ্য প্লুরাল ফর্ম অফ ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল ফর্ম কি বলো? ইন্ডেক্স। কথা বুঝতে পারছো? এবার আসি। there is plenty of food, full stop, you can have dash you like. এখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সেটা কিরকম, যদি তোমার বাক্যের মধ্যে যদি ডিগ্রি কোনো জিনিস বুঝায়, কি বুঝায় বলো? ডিগ্রি কোনো জিনিস বুঝায়, তখন তুমি কিভাবে বুঝবা? এই যে অ্যাস অথবা এগুলো থাকলে। কথা বুঝতে পারছো? এই দেখো মাছ আছে, হ্যাঁ, আবার টু মাছ আছে, অ্যাস মাছ অ্যাস আছে, মেনি মোর আছে, তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট? তাহলে কোনটা কারেক্ট হবে? দেখো ইউ ক্যান ড্যাশ ইউ লাইক, আমরা স্বাভাবিকভাবে এরকম বাক্য যখন আমরা পজিটিভ ডিগ্রি করেছিলাম, তখন আমরা সেই ক্ষেত্রে অ্যাস ডট ডট অ্যাস লিখেছিলাম, তখন এর মাঝখানে কি একটা অ্যাডজেক্টিভ দিয়েছিলাম, যেহেতু এটা পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ে, তাহলে কি বলো? অ্যাজ মাচ অ্যাজ। ক্লিয়ার? এবার আসি কনজাংশন অ্যান্ড কানেক্টরস। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় আমরা কানেক্টরস বসাবো। ড্যাশ আ হেভি রেইনফল, কমা, দেয়ার ওয়ার মোর দ্যান 50,000 ফ্যান্স অ্যাট দ্য ফুটবল গেম। দেখো আমি স্বাভাবিকভাবে এটা যদি আমি অর্থ না করি তাও আমি বুঝতে পারবো। দেখো আমরা দুইটা জিনিস জানি, সেটা হচ্ছে কি বলো? সত্ত্বেও অর্থে বোঝাতে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। ডেসপাইট অথবা কি বলো? ইনস্পাইট অফ। দেখো একটু খেয়াল করে দেখো, এটা দুইটার অর্থ হচ্ছে কি বলো? সত্ত্বেও। দেখো এই জায়গায় ডেসপাইট আছে, এটা ঠিক আছে, ইনস্পাইট উইথ এটা ভুল, তারপর ডেসপাইট অফ কখনোই হয় না, ডেসপাইট উইথ কখনোই হয় না, তাহলে আমার অ্যান্সারটা কি বলো? ডেসপাইট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি।
দ্য ক্যান্ডিডেট ওয়াজ ড্যাশ নার্ভাস টু স্পিক, আবার ওই দেখো টু পেয়ে গেছি, তার মানে আমাকে মাথায় রাখতে হবে কি টু আসবে। ক্লিয়ার? এবার আসি প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে আমি একটা কোশ্চেনই রেখেছি, দুইটা বানান তিনটা আছে। সরি, এক নাম্বার, উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম। এখন একটু খেয়াল করো, এই লিভিংটা আসলে কি? এই লিভিংটা হচ্ছে একটা জেরান্ড। এই লিভিংটা কি বলো? জেরান্ড। কাজ করে কিসের মতো বলো? নাউন। আমরা জানি নাউনের আগে একটা অ্যাজেটিভ বসে। কি বসে বলো? নাউনের আগে একটা কি বসে বলো? অ্যাজেটিভ বসে। প্রোনাউনের একটা ভাগ আছে। প্রোনাউনের কি আছে বলো? একটা ভাগ আছে। প্রোনাউনের ভাগটা আসলে কি সেটা একটু আমি যদি তোমাদেরকে বলি, প্রোনাউনের ভাগটা কি, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে পসেসিভ, একটা পার্ট কি বলো? পসেসিভ। এটা দুই ভাগে ভাগ করা, একটা পসেসিভ অ্যাজেটিভ আর এটা হচ্ছে কি বলো? পসেসিভ প্রোনাউন। এখন দেখো, নাউনের আগে অ্যাজেটিভ বসবে, যেহেতু এটা প্রোনাউনের থেকে কোশ্চেন আসছে, তার মানে এখানে আমাকে অ্যাজেটিভ ফর্মটাই বসাইতে হবে। একটু খেয়াল করে দেখো, এই জায়গার এই ইউরটা কিন্তু পসেসিভ অ্যাজেটিভ, হ্যাঁ, আর এই ইউটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। সো আমাকে নাউনের আগে যেহেতু অ্যাজেটিভ লিখতে হবে, তার মানে আমার অ্যান্সারটা কি বলো? ইউরটা কারেক্ট। আর বাকি এই দেখো, ইউর পসেসিভ প্রোনাউন আসবে না, টু ইউ এটা তো ভুলেও আসবে না। ক্লিয়ার? এবার আসো আমরা ভার্ব থেকে কোশ্চেন সলভ করি। দেখো, যদি এক নম্বরে কি আছে? ইউ হ্যাড বেটার। আমরা জানি হ্যাড বেটারটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম আকারে কি আছে বলে? স্টাডি আছে। তাহলে কি বলে? ইউ হ্যাড বেটার হার্ডার। এবার আসি দুই নম্বর, মিতা হকস ডেথ ইন অ্যান্ড ড্যাশ ফর দ্য কান্ট্রি। এখন দেখো, এই জায়গায় আমি অপশনগুলো যদি দেখি, চারটা অপশন আমি যদি দেখি, এর মাঝখান থেকে আমি একটা ওয়ার্ড বলে, দুইটা ওয়ার্ড বলি নেই। দেখো, একটা হচ্ছে লস আর একটা হচ্ছে লস। এখন দেখো, এই দুইটা ওয়ার্ড, এইটা হচ্ছে ভার্ব আর এইটা হচ্ছে নাউন। ক্লিয়ার? এখন দেখো, ইরিপারেবল, হ্যাঁ, আর এইটা হচ্ছে অ্যাজেটিভ। এটা কি বলো? অ্যাজেটিভ। আমরা একটা জিনিস জানি, একটা বাক্যের সর্বশেষে নাউন বসে, এর আগে একটা ওয়ার্ড বসে, সেটা অ্যাজেটিভ হয়ে যায়। এখন দেখো, আমাকে তাহলে কোনটা নিতে হবে বলো? লস নিতে হবে। তাহলে কি আছে বলো? এই যে লস, লসটা কি বলো? নাউন। এর আগে কি আছে বলো? অ্যাজেটিভ আছে। তাহলে আমার এই জায়গায় অ্যান্সার কোনটা সঠিক বলো? গ নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আসলে কি? এটা তো তোমরা জানো, সংযোজিত প্রশ্নের মানে প্রশ্ন করা আর কি। এখন দেখো, আমাকে এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে, যে একটু আগে এরকম কিছু একটা বলে আসছি, যে এই অংশটা পজিটিভ হলে এই অংশটা কি বলো? নেগেটিভ। আবার এই অংশটা নেগেটিভ হলে এই অংশটা কি বলো? পজিটিভ। আর এই জায়গায় সাবজেক্ট যেটা দিতে হবে সবসময় প্রোনাউন ফর্মে। এখন দেখো, এই নিড এটা কি বলো? একটা অক্সিলারি ভার্ব। এখন আমাকে ওই জায়গায় নিতে হলে কি বলো? নট করতে হবে, তাহলে অক্সিলারির সাথে নট দিতে হবে। তাহলে কি বলো? নিডেন্ট আই। তাহলে আমার অ্যান্সার কোনটা বলো? এক নম্বর। ক্লিয়ার? এবার আসি, ইউ হ্যাভেন্ট ইটেন। হ্যাভেন্ট ইটেন আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় নেগেটিভ আছে, ওই জায়গায় গেলে কি বলো? পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে নাউন। নাউন ফর্ম থেকে আমরা যদি পড়ি, এই দেখো, ইট আই স আ ড্যাশ অফ মানকিস। দেখো, মানকিস, এখন এগুলো কিন্তু গ্রুপ ওয়ার্ড। এগুলো কি বলো? গ্রুপ ওয়ার্ড। এই দেখো, মানকিসের সাথে কোন শব্দটা যায় বলো? ট্রপ। কথা বুঝতে পারছো? কোন শব্দটা যায় বলো? ট্রপ। আই স আ ট্রপ অফ মানকিস। ক্লিয়ার? এবার আসি, দেখো দুই নম্বর, ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এখন ট্যাক্স কারা দেয়? যারা হচ্ছে ধনী। এখন কি একজন ধনী দেয়? না। এখন আমি তোমাকে যদি একটা কথা বলি, দেখো, দা প্লাস যদি অ্যাজেটিভ বুঝায়, তাহলে মনে রাখবা সকল শ্রেণীকেই বুঝায়। যেমন আমি যদি বলি দা রিচ, তাহলে কি বলো? সকল, মানে সকল ধনীদেরকেই বুঝাবে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, সকল ধনীরাই কি দিবে? ট্যাক্স দিবে। তাহলে অ্যান্সার কোনটা বলো? দ্য রিচ। এবার আসি হচ্ছে সাবজাংটিভস অ্যান্ড কজেটিভস। হ্যাঁ, সাবজাংটিভসটা যদি তোমাদের এই টপিকটা হয়তো তোমরা পড়ে থাকতে পারো, এই টপিকের উপর হালকা একটু আমি তোমাদেরকে একটু গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ একটু স্ট্রাকচার লিখে দেখাইতে হবে। হ্যাঁ, সাবজাংটিভের জন্য মনে রাখবা আলাদা স্পেসিফিক ওয়ার্ড থাকে। কি থাকে বলো? আলাদা স্পেসিফিক ওয়ার্ড থাকে। এর আগে একটু বলে নেই, শোনো, সাবজাংটিভ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ে আসছি অ্যাডভান্স লার্নার বই থেকে, রাইট ফর্ম অফ ভার্বের থেকে। এক নাম্বার উস্টাই ছিল এরকম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। কি করতে হয় বলো? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। কেন হবে না? সাবজাংটিভ এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের পরবর্তী ক্লজে আমি যদি ভার্ব বসাইতে যাই, সেই ভার্বের বেস ফর্মে লিখতে হবে। আর ভার্বের বেস ফর্ম কখনোই এস বাই এস যুক্ত হয় না। আসো,
আমি যদি দেখি এই যে দেখো দ্য ডক্টর সাজেস্ট, এখন এই সাবজেক্টিভ আসলে কিভাবে বুঝবো, দেখো সাবজেক্ট তারপরে হচ্ছে, আর এই সাবজেক্টিভের যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো তিনটা ফর্মে থাকে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে, আর একটা হচ্ছে ভার্ব ফর্মে, আর একটা হচ্ছে নাউন ফর্মে। হ্যাঁ, এখন যদি আমি ভার্ব ফর্মে যদি লিখি সাবজেক্ট প্লাস এই যে ফাইনাইট ভার্ব, মানে এরা যদি ভার্ব ফর্মে থাকে, হ্যাঁ, তারপরে কি লিখবো বলো, দ্যাট, তারপরে কি দিব বলো, সাবজেক্ট। হ্যাঁ, দেখো এই জায়গায় এইভাবে আছে, দেখো সাবজেক্ট দেওয়া আছে, এই ভার্ব হিসাবে কি দেওয়া আছে, সাজেস্ট দেওয়া আছে ভার্ব হিসাবে, আর এরপরে কি দেওয়া আছে বলো, দ্যাট। দেখো দ্যাট, তারপরে ওই যে সাবজেক্টিভ অংশে যা মানে দ্যাটের পরে ক্লজ লিখছে, যা সমস্যা নেই, তারপর আমাকে নিতে হবে এই জায়গায় একটা ভার্ব, সেই ভার্বটা কি বলো, যার সাথে কি এস বাই এস যুক্ত থাকবে না, তার মানে কি এই জায়গায় কি হবে বলো, টেক হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? দেখো এই যে দেখো হিজ পেশেন্ট, এটা কিন্তু সাবজেক্ট ছিল, এটার আমি কি করতাম, টেক্সট লিখতাম, সাবজেক্ট সিঙ্গুলার। এখন একটু কিন্তু এখানে কি হবে না বলো, সাবজেক্ট এর সাথে এস বাই এস যুক্ত হবে না। এবার আসি 2 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাঁ, এই দেখো আর্জেন্ট, এই ওয়ার্ডটা কি বলো, সাবজেক্টিভ ওয়ার্ড। এখন এটার জন্য কিরকম রুলস, যদি তোমার বাক্যে ইট প্লাস ভিভার্ব থাকে, কি থাকে বলো, ভিভার্ব, এই ভিভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, দেন হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি অবজেক্ট। আর আমি সচরাচর ভার্বের বেস ফর্মকে আমি ভিজিবল লিখি, অর্থাৎ যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। এখন দেখো এই ভিভার্বের পরে অ্যাডজেক্টিভ হিসাবে এই যে আর্জেন্ট বসছে, তারপরে কি আছে, দ্যাট আছে, তারপরে শি সাবজেক্ট। হ্যাঁ, তাহলে দেখো প্রত্যেকটা ভার্বের মধ্যে আমি যদি খেয়াল করে দেখি বেস ফর্মে কি আছে বলো, লিভ নাও। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আনিস কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি ইন ফিজিক্স। এখন দেখো আমরা স্বাভাবিকভাবে যখন ব্যাচেলার ডিগ্রি আসলে কিভাবে অর্জন করি, 4 বছরের একটা কোর্স করি। হ্যাঁ, সেটা কোর্সটা কীরকম হতে পারে, ব্যাচেলার অফ সায়েন্স, হ্যাঁ বিএস, তারপরে হতে পারে ব্যাচেলার অফ আর্টস বিএ, তারপর হতে পারে বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন আমি যদি তোমাকে বলি এই যে ফিজিক্সের উপরে, এটা কিন্তু সায়েন্সের একটা পার্ট, মানে সায়েন্সের একটা ডিপার্টমেন্ট। এখন দেখো এই ফিজিক্সের উপরে যেহেতু পড়ছে, তখন মনে রাখবা এরকম যদি মনে করো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অর্থে বোঝায়, তখন মনে রাখবা সেই ক্ষেত্রে 4 ইয়ার কি বোঝায় বলো, 4 ইয়ার ডিগ্রি। কথা বুঝতে পারছো? তার মানে এটা কি বলো, এটা গ্রুপ আকারে বসে। তার মানে সেই ক্ষেত্রে কি বলো, এরকম ডিগ্রি কমপ্লিট করা অর্থে এরকম কি বসে বলো, 4 ইয়ার ডিগ্রি। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে বলো, 4 ইয়ার ডিগ্রি। এবার আসি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যদিও কম আসছে তোমাদের পরীক্ষায়, তবে এটা জানতে হলে তোমাকে ভালো একটু রুলসটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তুমি রুলস সম্পর্কে আইডিয়া না রাখতে পারলে তুমি এটা দিতে পারবে না, কখনোই নিজে ধারণা করে দিতে পারবে না। দেখো আমি একটু তোমাদেরকে একটু খেয়াল করে দেখো, এই যে কি আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যান্ড এইটার জন্য একটা টেকনিক মনে রাখবা। সেই টেকনিকটা কি দেখো, সেটা সো as সানি নাস। দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, আর এটা হচ্ছে কি বলো, নেগেটিভ এগ্রিমেন্টে। আর এগ্রিমেন্টগুলো এরকম থাকে, একটা কমা, তারপর হচ্ছে এন্ড। হ্যাঁ, অনেক সময় কমা নাও থাকতে পারে, যাই হোক। আর এগুলো হচ্ছে এই যে এগুলো বসে হচ্ছে এন্ডের, এগুলো বসে হচ্ছে কি বলো, এন্ডের পরে। ক্লিয়ার? এবার আসি এই এসতে আসলে কি, এই দেখো এই এসতে হচ্ছে সাবজেক্ট, এতে হচ্ছে অক্সিলারি, আর টিতে হচ্ছে কি বলো, টু, আর এতে হচ্ছে অলসো, আর সোতো সই, এতে হচ্ছে তোমার অক্সিলারি, এসতে হচ্ছে কি বলো, এসতে হচ্ছে সাবজেক্ট। আমার প্রথম কোশ্চেনটা যদি দেখি, প্রথম কোশ্চেনটা হচ্ছে নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। হ্যাঁ, এখন এটা কিন্তু পজিটিভ সেন্স দিচ্ছে, এটা কি দিচ্ছে বলো, পজিটিভ সেন্স দিচ্ছে। তাহলে পজিটিভ সেন্সে আমাকে কি করতে হবে, পজিটিভটাই নিতে হবে। কারণ পজিটিভ সেন্স কোনটা, এই যে অ্যাফার্মেটিভ সেন্স আর কি। এখন দেখো আমি কোনটার সাথে মিলাইতে পারি, দেখি আমি একটু কোনটার সাথে মিলাইতে পারি। যেহেতু সো দিয়ে আছে, তার মানে এই সোয়েরটা নিতে পারি। সোয়ের সাথে, সোয়ের পরে কি বলবে বলো, সো প্লাস কি বলো অ্যাডজেক্টিভ, তারপরে কি বলো সাবজেক্ট। তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ না, সো প্লাস অক্সিলারি, তারপরে কি বলো সাবজেক্ট। একটু খেয়াল করে দেখো, আমার সোয়ের পরে অক্সিলারি আছে, এই জায়গায় কি বলো, সোয়ের পরে অক্সিলারি আছে। আবার একটু খেয়াল করে দেখো, এই জায়গায় সোয়ের পরে অক্সিলারি আছে, আর এটার পরে কি নাই, অক্সিলারি নাই, তাহলে এটা বাদ। এখন আমি কোন অপশনটা নিব, এ, বি নাকি সি? আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা যে এইরকম করতে গেলে এই যে এন্ড আছে না, এই এন্ডের আগে যে অক্সিলারিটা বসছে, তারপরেও এই সেম অক্সিলারিটাই বসবে।
তাহলে এই পরে সেম অক্সিলারি হিসাবে কি আছে বলো, ইজ আছে। তাহলে আমার অপশন কোনটা কারেক্ট বলো, সি নাম্বার, সো ইজ ইউরেনাস। ক্লিয়ার? এবার আসি, শি ডিডেন্ট। এই যে ডিডেন্ট মানে নেগেটিভ এগ্রিমেন্ট, কি বলছি বলো, ডিডেন্ট মানে কি বলো, নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নেগেটিভ এগ্রিমেন্টে কি বলো, সানিনেস, এসতে হচ্ছে কি বলো সাবজেক্ট, এতে হচ্ছে অক্সিলারি, আর এনতে হচ্ছে কি নেদার, আর ইতে হচ্ছে কি তোমার সরি এনতে হচ্ছে নট, আর ইতে হচ্ছে এদার, আর এনতে এই জায়গার এনতে হচ্ছে নাইদার, আর এতে হচ্ছে অক্সিলারি, আর এসতে হচ্ছে সাবজেক্ট। এখন দেখো যেহেতু এগুলো দেখা যাচ্ছে ইদার দিয়ে একটা আছে, ইদার যদি থাকে ইদারটা হচ্ছে বাক্যের শেষে থাকে, তো এটা আসবে না। আবার এই জায়গায় সাবজেক্ট দিয়ে আসছে, এটাও কি সাবজেক্ট দিয়ে আসছে, শেষে কি আছে এই যে দেখো শেষে, এটা মানে এটা কোনো ইয়ার মধ্যেই পড়ে না, এটা বাদ। তারপরে আমি যদি দেখি একটু খেয়াল করতে, তখন নাইদার আছে, হ্যাঁ নাইদার আছে, তাহলে নাইদার তারপরে অক্সিলারি, তারপরে কি বলো সাবজেক্ট, নাইদার অক্সিলারি সাবজেক্ট। তাহলে আমার অপশন কোনটা কারেক্ট, গ নাম্বারটা কারেক্ট। আর এটা নর, নর তোমার ইয়ার মধ্যেই নেই, এগ্রিমেন্টের মধ্যেই নেই, তার মানে অ্যান্সারটা কোনটা বলো, গ, নাইদার ডিড তানু। ক্লিয়ার? এবার আসি ন্যারেশন। আর ন্যারেশনের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভার্বের একটা পরিবর্তন আছে। ভার্বের পরিবর্তনটা কীরকম যদি মনে রাখবা, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে পরবর্তীতে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় তখন টেন্সের কোনো পরিবর্তন হয় না। তবে যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন টেন্সের পরিবর্তনটা হয়। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের টেন্সে পরিবর্তন করতে হবে। এই জায়গায় তো সরাসরি ইনডিরেক্ট স্পিচ আবার দিয়ে দিছে, তাহলে আমি কিভাবে বুঝবো? আসলে একটু অপশনগুলো গ্যাদার করে আমি বুঝতে পারি কিনা দেখি। এর মধ্যে একটা কথা সবচেয়ে খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই যে ফর দেওয়া আছে প্রত্যেকটার সাথে, কি দেওয়া আছে বলো, ফর। আর আমি তোমাদেরকে তো একটা কথা বলছি, ফরের পরে তুমি একটা সংখ্যা বসাবা, কি বসাবো বলো, সংখ্যা বসাবা। তাহলে ফরের পরে কি বসাবো বলো, সংখ্যা বসাবো। তাহলে ফরের পরে যদি আমি সংখ্যা বসাই, প্রত্যেকটা পরে কিন্তু ফরের পরে সংখ্যা বসে, কিন্তু এই ফরের পরে সংখ্যা বসে কোন টেন্সে, পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গায় কোনটা পাস্ট পারফেক্ট আছে, এই যে দেখো হ্যাড নোন মি ফর আ ডিকেড। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি হবে বলো, খ হবে। এবার আসি অ্যাডভার্বস অ্যান্ড ইনভার্সন, ওই যে একটা করতে গেছিলাম ওই কোশ্চেনটা চলে আসছিল, এটাই হচ্ছে সেই কোশ্চেন। হ্যাঁ আসো আমরা একটু সলভ করি। ইনভার্সন যদি তোমাকে সলভ করতে হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটা টেকনিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাস মা। কি বলছি বলো, নাস মা। আর এগ্রিমেন্ট ইনভার্সন জিনিসটা হচ্ছে এরকম, একটু জোর প্রদান করতে আসলে বসে আর কি। এখন দেখি এই এন আসলে কি, এই এন দ্বারা অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড, কি বলছি বলো, নেগেটিভ ওয়ার্ড। এর আগে বলে দেই এই এন হচ্ছে ইনভার্সন চিনাবে, এ কি মানে এন কি চিনাবে বলো, ইনভার্সন চিনাবে। এই এন এর মধ্যে কি কি আছে, অনলি প্লাস প্রিপোজিশন আছে, আবার অনলি প্লাস ক্লজ মার্কার আছে, কথা বুঝতে পেরেছো? তারপরে সো প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে, অনেক সময় অ্যাডভার্ব বসে, হ্যাঁ অনেক সময় পার্টিসিপল বসে, সেগুলো কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত অনেক পার্টিসিপল বসতে পারে। আচ্ছা যাই হোক, এখন এই যে এই সিনোনিমগুলো যদি তুমি দেখো তাহলে মনে রাখবা এটা হচ্ছে কিসের কোশ্চেন বলো, ইনভার্সনের কোশ্চেন। এখন তোমাকে আমি যদি বলি এই যে এই নাসমা লিখছি, হ্যাঁ এই নাসমার মধ্যে বাকি কি রয়েছে বলো, আসমা। এই আসমা হচ্ছে তোমাকে কোশ্চেনটা সলভ করতে সাহায্য করবে, কি করবে বলো, কোশ্চেনটা সলভ করতে সাহায্য করবে। এ হচ্ছে কি জানো, এ হচ্ছে অক্সিলারি, আর এস হচ্ছে সাবজেক্ট, আর এম হচ্ছে তোমার হচ্ছে মেইন ভার্ব, কি বলছি বলো, মেইন ভার্ব, আর এ হচ্ছে অ্যাডিশনাল। হ্যাঁ এ কি বলো, অ্যাডিশনাল। এখন আমি যদি একটু খেয়াল করি, এই যে দেখো সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, সেলডম একটা কি বলো, নেগেটিভ ওয়ার্ড, চারটা অপশনই দেওয়া আছে। এখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বলছিলাম কি নেগেটিভ ওয়ার্ড, এখন এরপরে নেগেটিভ ওয়ার্ডটা পাইছি, তারপরে সলভ করতে কে সাহায্য করবে, আসমার এতে কি আছে, শুরুতে অক্সিলারি, তাহলে এই জায়গায় অক্সিলারি আছে, এই জায়গায় অক্সিলারি, প্রত্যেকটা অক্সিলারি আছে, তো আমার মোটামুটি মানে তো সব জায়গায় অক্সিলারি আছে। এরপরে কি আছে বলো, সাবজেক্ট, তাহলে প্রত্যেকটাই সাবজেক্ট আছে, কথা বুঝতে পারছো? তাহলে আমি এটা সলভ করবো কিভাবে, আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে কি বলো, ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই দেখো ডু এর পরে টেকেন আছে, তার মানে এটা বাদ, এই ডিড এর পরে টেক আছে, এটা হতে পারে, আর এই হ্যাভের পরে সবসময় আমরা জানি বি3 হয়, এই জায়গায় টেকেন হওয়ার কথা ছিল, তার মানে এটাও বাদ। আর এই যে দেখো এই ডু এর পরে কি বলো, কি হয়েছে বলো, কি আছে বলো, টেক আছে, তার মানে এই অপশন আর এই অপশনটা হওয়ার কথা, কিন্তু পরবর্তী ক্লজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার অ্যান্সারটা নিতে হবে কি বলো, সেলডম ডু আই টেক, মানে পরবর্তী ক্লজটা যে টেন্সে থাকবে আমার এই ক্লজটা সেই টেন্সেই লিখতে হবে। ক্লিয়ার? এবার আসি হচ্ছে ভয়েস।
এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। এখন দেখো ভয়েসে আমরা যে জিনিসটা জানি, ভয়েস করতে হলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি বলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অক্সিলারি এনে তারপর আমরা বি3 করি, তারপর হচ্ছে বাই প্লাস হচ্ছে কি বলো তোমার সাবজেক্ট আর অবজেক্টিভ মুডটা লিখি, এরকমই আর কি। হ্যাঁ, এখন এই জায়গার যে ইয়েটা দেখতেছি সেটা কিন্তু আবার তোমার কিসের মধ্যে আছে জানো, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আর একটা কথা মনে রাখবা, তোমার ভয়েস হয় 3 ধরনের সেন্টেন্সে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি যদি তোমাকে বলি এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো একটা স্ট্রাকচার অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপরে কি বলো অবজেক্ট, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? এখন আমাকে প্যাসিভ করতে হলে এই জিনিসটা করতে হবে। যেমন এখন এখন আমি তোমাকে একটু খেয়াল করে দেখি, এই হু এর প্যাসিভ ফর্ম কি জানো, বাই হুম। এই হু এর প্যাসিভ ফর্ম কি বলো, বাই হুম। তাহলে বাই হুম যদি মানে বাই হুম থাকা মানে আমি বুঝে খেয়েছি এটা কি প্যাসিভে আছে, মানে অ্যাক্টিভ থেকে কি প্যাসিভে আছে। তাহলে একটু এই জায়গায় যদি আমি তোমার একটু কোশ্চেনটা যদি খেয়াল করে দেখি, দেখো প্রথমে কি আসবে, অক্সিলারি আসবে। তাহলে এই জায়গায় একটা অক্সিলারি, এই জায়গাটা একটা অক্সিলারি, এই জায়গাটা একটা সাবজেক্ট চলে আসে বাদ এটা। এখন দেখি, এখন আমি স্বাভাবিকভাবে খেয়াল করতে হবে প্যাসিভ মানেই মনে রাখবা অক্সিলারি মানে মেইন ভার্বে বি3 হবে, এর আগে টেন্সের সেন্স বুঝে অক্সিলারি বসাই। দেখো একটু খেয়াল করে দেখো, অক্সিলারি মানে প্যাসিভ মানে কি বি3 করতে হবে, এর আগে টেন্সের সেন্স বুঝে কি বসাইতে হবে বলো, অক্সিলারি বসাইতে হবে। কিন্তু এখানেও বি3 নাই, এখানেও বি3 নাই, তাহলে আমার অ্যান্সার কারেক্ট কোনটা বলো, ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। এখন এখন তাহলে আমার প্রশ্ন অ্যান্সারটা কি হলো, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা তোমাদেরকে পরবর্তীতে আরও অনেক ক্লাস দিব। হ্যাঁ, সেই পর্যন্ত আমাদের পাশে থাকবা। আর তোমাদের আমি বিশেষ করে হচ্ছে অ্যাডমিশনের উপর আরেকটা নতুন প্লেলিস্ট চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও থাকবে। হ্যাঁ, এই তোমাদের উচিত হবে আমার সাথে একটু থাকা, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব, আর তোমরা আমার ক্লাসগুলো রেগুলার দেখবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।